একদিকে দেশে বাবার তেল জালিয়াতি, অন্যদিকে বিদেশে ছেলের হাজার কোটি টাকার মানি লন্ডারিং সাম্রাজ্য। রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানির সাবেক এজিএম সৈয়দ শফিকুর রহমান ও তার ছেলে সৈয়দ আবদুল্লাহ জায়েদের এই বাপ-বেটা সিন্ডিকেট যেন দেশের অর্থনীতিকে রক্তশূন্য করার খেলায় মেতেছে। অনুসন্ধানে জানা গেছে, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও স্থানীয় প্রশাসনের তদন্তে শফিকুরের রাষ্ট্রীয় তেল চুরি ও অবৈধ বরাদ্দের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। তিনি হোয়াটসঅ্যাপ বার্তা ও ফোন কলের মাধ্যমে বিভিন্ন সিএনজি ও ফিলিং স্টেশনে বরাদ্দপত্রের বাইরে অতিরিক্ত তেল অবৈধভাবে সরবরাহ করতেন। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর বিপিসির নির্দেশে গত এপ্রিলে তাকে বরখাস্ত করা হয়। বাবার এই অবৈধ আয়ের উপর ভিত্তি করেই ডালপালা মেলেছে ছেলে জায়েদের ডিজিটাল মাফিয়া নেটওয়ার্ক। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় ও অনলাইন প্রতারণার মাস্টার মাইন্ড এই জায়েদ। নিজেকে গ্লোবাল ফিনটেক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা দাবি করা জায়েদের প্রতিষ্ঠান পার্শ্ববর্তী দেশ ভারতেও ব্ল্যাকলিস্টেড। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে ১০ কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন শফিকুর। চড়েন ৫ কোটি টাকার মার্সিডিজ বেঞ্চে। সাভার পূর্বাচল সহ বিভিন্ন স্থানে জমি এবং ব্যাংকে রয়েছে শত কোটি টাকা। ছেলের হাজার কোটি টাকা পাচারের খবর ফাঁসের পর এই পরিবার এখন দেশ ছাড়ার পায়তারা করছে। ডিজিটাল মাফিয়া আবদুল্লাহ জায়েদ, তার স্ত্রী আরফা আনান, ভাই আবদুল্লাহ গালিব ও স্ত্রী মেহেরুন্নেসা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন, আর ঢাকায় আছেন বাবা শফিকুর ও মা শেখ আসমা আফরোজ। আইনের হাত থেকে বাঁচতে পুরো পরিবারটি ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট লুসিয়ায় বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পেতে জনপ্রতি $2.5 লাখ মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি টাকা দিয়ে পাসপোর্ট কিনেছেন। রূপালী বাংলাদেশের হাতে আসা নথিসূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যেই শফিকুরের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। এখন দেখার বিষয়, কেনা পাসপোর্টের জোরে এই মাফিয়া পরিবার চিরতরে পালিয়ে যাবে নাকি রাষ্ট্র লুণ্ঠিত অর্থ উদ্ধার করে এদের আইনের আওতায় আনবে।